আমাকে ছেড়ে দাও না। আচ্ছা দেখো আমি দেখতে পাই তো, আমার চোখ আছে। চলো সিটকানি না, আমি বেরোবে বাথরুম করতে। বাইরে এত কুয়াশা দিয়েছে, সকালবেলা তো আরও কুয়াশা ছিল, এখন 10:45, কুয়াশা বিশাল পরিমাণে রয়েছে। কালকে আমাদের সত্যি ফ্যান ঢুকাতে ঢুকাতে ঘেমে গেছিলাম। কালকে কিন্তু গরমও দিয়েছিল, ভালো গরম দিয়েছিল কালকে। আর এখন দেখো আবার কুয়াশা দিয়েছে, গরম নেই। চলো একটু গুড মর্নিং বলো দাও সবাইকে, ভালো করে বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখানে মা ব্রাশ করছে, ওখানে ছেলে পটি করছে। দেখো ভালো করেছো, ও রুমাল নিয়েছে। আমাদের পাপার কালকে ছিল বা চোখটা একটু ফোলা ফোলা লাল লাল, কালকে ওই চোখটা ঠিক হয়ে গেছে, এখন আবার ডান চোখটা হয়েছে। জানো কি সুন্দর মেঘ মেঘ। আরে কেঁচো থাকা ভালো। ও তাহলে কি মাকে বুঝিয়ে পারি না, কেঁচো মাটিটাকে উর্বর করে, কেঁচো থাকলে আরো ভালো হয় জানো মাটি দিয়ে। দেখো লেবু গাছে ফুল, দেখো কত সুন্দর ফুল এসছে পুরো লেবু গাছে। এই রে এই গাছে এসছে, হেবি সুন্দর ফুল এসছে। এরকম সময় ছাদে আসতে খুব ভালো লাগে না মা? এই হচ্ছে গিয়ে কালকে ফ্যান করার পরে মা বলেছিল যে এই পেয়ারা গাছটা টপটা ছিল ওইখানে, বলছে তুই একটু তুলে দিস, মানে এদিকে আনতে, যাতে এটা তুলে ফেলতে পারে। এইটা কেন তুলে ফেলবে, এই দেখো গাছটা মরে গেছে। এই গাছটা মরে গেছে শুধু আমার আর মায়ের ভুলের জন্য। মা আমার একবার বলেছিল যে ওর পাতাগুলো কেটে দে। আমি জানি না যে পেয়ারা গাছের পাতা কেটে দিলে তত ভালো আর হয় না, জোর থাকে না গাছে। তো আমি কি করেছি, পাতা কেটে দিয়েছি। তারপর দেখো পুরো একদম ন্যাড়া হয়ে গেছে গাছটা। কি মায়া লাগে জানো, এই গাছটার পেয়ারা কত সুন্দর, এত বড় বড়, আর সেই চটচট করে হেভি মিষ্টি, ভীষণ মায়া লেগেছে, বিশ্বাস করো না মা? তারপরে তো আবার একটা মা সেদিনকে গিয়ে আবার সেদিনকে আমি এটা কিনে আনলাম, কিন্তু এরকম আর পাবো কিনা কি জানি। এই গাছটা বাবা লাগিয়েছিল, এর জন্য বেশি মায়া লাগে জানো। থাক কাট করে দে, তাহলে মাটিতে ফেলতে পারবো ভালো। এই তো ভেঙে যাবে তো টপটা মা। ভাঙবে না, আস্তে সরো সরো, তো তুমি সরে যাও, তুমি সরে যাও। এই এই ফেল, এই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। পুরো গাছটার হলোই না। কিছু না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তিন ভাই বোন কার্টুন দেখতে বসেছে, কার্টুন। তিনজন তিন রকম জিনিস দেখবে। টাইগার দেখবে, তুমি কি দেখবে বলো? ও কি বলছে বোঝাই যাচ্ছে না, মারা যায় এত চিল্লায়। ও যেটা চলছে সেটা দেখবে। তুমি কি দেখবা? বাবা দেখো, বড় মার সাথে লাগছে। ওটা লায়ন বাবা। কি শিখিয়েছে তোমার মা তোমাকে? এই মেয়েটা দেখো, যে এরা দুই ভাই বোন মারামারি করে না, এই মেয়েটা দেখো, দুই ভাই বোন মারামারি, দুই ভাই ভাই মারামারি করছে, ও যেটা ইচ্ছে সেটা দেখবে। এ আবার রাগা, এ ভাই ধরেছে না আমাকে, এ ভাই রাগা যায় দেখো। এটা খেয়ে তোমাদের দাদাভাইকে গোলা রুটি আর আচার করে দেবো, সেটা খেয়ে দোকানে যাবে। কালকে যেহেতু 3টের সময় ঘুমিয়েছি, আর আজকে যেহেতু মানে ওয়েদারটাও ভালো আর লেট করে উঠেছি, সব কিছুই লেট হয়ে গেছে, তাই এখন এটা করে দোকানে পাঠিয়ে দেবো। এটা নুন দাও তো, নুন দেওয়া। हम अमिताभ ना दिल कुमार ना किसी हीरो के बच्चे, हम हैं सीधे सादे अक्षय अक्षय। আগে দাদাকে কান ধরে সরি চাও। এখানে এসে আমার সামনে এসে আমি দেখতে চাই। গোলু এখানে আসো, গোলু এখানে আসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, বলো সরি। এবার দেখো গোলু আসো, এই দেখো গোলুকে দেখো, এদিকে এদিকে, এই পাশে এই দেখো চোখের এখানে মেরেছে, দেখো চোখের এখানে মেরেছে, কি একদম ভুলে গেছে। ওরে বাবা, এই দিদিটা ভালো শাসন করে, ভাই আর করবে না তো? বলো করবে নাকি, বলো বলো।
আগে জল খা। কি দিয়েছে দেখি তো। আমি চোখ বন্ধ করেছি, আমাকেও দাও একটু। আমি চোখ বন্ধ করেছি, দাও। তুমি একটু পরে দাও, তুমি চোখ বন্ধ করো। দেখি চোখ বন্ধ করেছি। এটা কি লঙ্কা? আবার মা আমি তোর সাথে সকালবেলা থেকেই কথা বলি না, যখন থেকে মেরেছে। আমি ওর সাথে সকালবেলা থেকেই কথা বলি না, যখন থেকে ও দাদাকে মেরেছে। কেন মারছো তুমি? দাদা তোমার খুব বড় না? ছোট বড় সবকিছু মাপ হয় না। কি দিয়ে খাবে এখন পাপা? শুক্তো, ডাল, আলু ভাজা। আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? জিজ্ঞেস করলে জল খাই একটু। বেশি ওস্তাদ হয়ে গেছে না তো, বেশি ওস্তাদ, এর উপর বস। বেশি পেকে গেছে। হয় না ছোট, একটু বয়সে বেশি পেকে যায়। এর উপরে আমাকে বলছে আমি নাকি ওস্তাদ। না, ওটা যেখানে পাবে সেখানে গিয়ে বসবে। ওট ওট এনে আয়, এখানে ঠিক আয়। করে নড়তেও পারে না, ও যা বলবে তাই। দেখো, আমাকে ছেড়ে দাও না, খুলে দাও, আমি হাঁটতে পারবো না তো। কেন, আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? পা বেঁধেছো কেন? ছাড়ো, আমি খুলতে পারছি না, আমার লাগছে তো, ছেড়ে দাও। ও গুড়িয়া, আমার পা বেঁধে দিয়েছে দাদা। ওই তো, দাদাকে কিছু বলো, বকো। তোমারও পা বাঁধবে? তুমি তুমি খুলে দাও না আমাকে একটু, আমি কান্না পাচ্ছে, দাও না খুলে। তুমি একটা আইডিয়া পেয়েছো? কি আইডিয়া পেয়েছো? তা খুলে দাও। বলছে আইডিয়া পেয়েছি, এরকম করে এরকম খুলে দেবো। এই মারামারি না, মারামারি না। ওই চলে গেছে, ওই একটু ঢঙ্গি, একটুতে আবার আমার বাঁচাচ্ছে। বলে দাদা ঠেলা মেরেছে, পুরো নালিশ করছে, বলছে তুই যা এখান থেকে, তোর পা বেঁধে দেবো, সব বলছে কি ওর মাকে। কি বলছে, কি হচ্ছে? কি বললো, কি বললো? খুলে দাও, খুলে দাও, আমি পারছি না হাঁটতে, খুলে দাও। বাবা আসছে। আরে এদিকে আমার বাঁচা, আগে বাঁচাবে না? এই দেখ, বাঁচাবে না বলে উনি। তাহলে আমি একা একাই বেঁচে যাই, এই দেখো। দোকানদারের তো চুরি করে পালিয়ে গেছে। মাকে সেই সকালে ছাদে দেখে গেছি, তার মধ্যে নাকি একবার মা নেমেছিল, তাই না? কখন নেমেছিল? 12:30 খেয়ে দিয়ে আবার ছাদে গেছে। আজকের ওয়েদারটা একদম অসাম ওয়েদার, মানে মেঘ করে রয়েছে একদম সেই লেভেলের, আর মাও সেই খুশিতে একদম ছাদে। অনেক কাজ নাকি ছাদে? ওই গাছটা তো, একটা গাছ তো আমি সরিয়ে দিয়ে আসলাম, মানে একটা গাছ তো তুলে দিয়ে আসলাম,
আর একটা গাছ ওখানে লেবু গাছ বসাবে ওটার মধ্যে, ওই করছে আর কি করছে জানি না। আবার কি আজকে একটু ফোন আসলো একটু আগে একটা রং নাম্বার থেকে, সেই রং নাম্বার থেকে সে আবার এর কাছে বিরিয়ানি খেতে চাইছে। সেই বিরিয়ানির সব কিছু মাংস সব করে রেখেছে, কি ওই সব ম্যারিনেট করে রেখেছে সে রং। মাংসটা ফ্রিজে ঢুকে দিয়ে তাই তো যাই হোক ধুয়ে পুছে মাংস রেখে দিয়েছে, আবার বলছে ভালো করে ধনেপাতা দিয়ে বানিয়ে দেবে। যেরকম করো ঠিক সেইভাবেই করো। সেই রং নাম্বারের মেয়েটা কে জানো? আমাদের সোনা, হোস্টেল দিয়ে ফোন করেছে, সব ওর বান্ধবীরা খেতে চেয়েছে, ওর বিরিয়ানির তারিফ এত শুনেছে তো সবাই খেতে চেয়েছে। তো বলছে কাকি কালকে বানাবে নাকি সরস্বতী পুজো কালকে? হ্যাঁ। ও তো যাই হোক, তাহলে তো আজকে ওই বাড়ি যাবো না রাতে। না, ও বাড়ির সরস্বতী পুজো তো সোমবার দিন। ও আচ্ছা, দুদিন না, ঠিক। বেশিরভাগ স্কুলে কালকে হচ্ছে। তাই তো যাই হোক পাঠাবে। আর এই হচ্ছে খাবার দাবার, শুক্তো, ডাল আর পুঁটি মাছ ভাজা। তখন ম্যারিনেট করিনি, এখন ম্যারিনেট করে মাংসটা রেখে দিচ্ছি। আর এখানে বাচ্চা তিনজনের জন্য লেগ পিস, এটা নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আস্তে আস্তে পাপা কই? পাপা কেন নি? ভাত খাবে তাই। ও আমরা একটু বাজারে এসেছিলাম দুই মেয়ের জন্য, মানে বাবাইয়ের জন্য আর গুড়িয়ার আমাদের জন্য। ছুটির জন্য গুড়িয়ার জন্য একটু সাজুগুজু কিনতে, একটু কোমর বিছা টিকি ফিকি এসব কিনতে। তো দুইজনে কিনে দিলাম, দিয়ে এখন ওদেরকে বাড়ি পাঠিয়ে দিই। এখন পাপার আপেল আনবো আর পাপাকে নিয়ে বাড়ি আসবো। বললাম সামনে বললাম সামনে বললাম সামনে ঘরে এসছি বললাম সামি। দেও আগে আমার আংটি দেও এই তাড়াতাড়ি। যে তোমাদের দাদাভাই যে আংটিটা তোমার দাদার জন্য আমিও ভুললাম। যে আংটিটা দিয়েছিল না সেটা একটু ফাটা বেরিয়েছিল, তাই আবার ওকে আমি বলেছি চেঞ্জ করে। এটাও তো ফাটা। কই কি রে, কারা নিয়ে আসে দেখো, কই ফাটা? এটাও ফাটা। আর ওটা জয়েন্ট, ওটা ফাটা না। আমি বলছি এটা ফাটা, ওই গেল মানে একদম একদম চুলের মতো। তাই ওতে কি হয় রে ভাই? আগেরটা ছিল ভিতরে ফাটা, এটা একটুখানি এই কোণায় তোমরা দেখতে পাবে না, ক্যামেরা ধরা পড়বে না ওটা। দাঁড়াও, তো আগেরটা হচ্ছে কি ফাটা ছিল বলে এখন এই আবার একটা ডিজাইন নিয়ে আসলো এই যে। আর তোমারটা কই? তোমারটা চেঞ্জ করেছো? এই ডিজাইনটা নিয়ে এসছো আবার? হ্যাঁ, এটাও ভালো ডিজাইন। তো যাই হোক, ফাটাটা আমার তাও খুঁতখুত লাগছে। আচ্ছা দেখো, আমি দেখো আমি দেখতে পাই তো, আমার চোখ আছে। দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, দেখো এই পাশে এই যে এইটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা একটু ফাটা ফাটা এইটুকু হোক আর ওইটুকু হোক। হ্যাঁ, সোনারটা কি প্যাকিং হয়ে গেছে? সকালবেলা গরম করে। এই হচ্ছে বিরিয়ানি, যেটা সোনার জন্য মেনলি করা। কালকে তো সকাল সকাল বেরিয়ে যাবে, এই জন্য আজকে রাতে করে রেখেছে, সকালবেলা মা একটু গরম দিয়ে পাঠিয়ে দেবে না। তার সাথে চিকেন কষা। আর এই দেখো বাবু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম চোখে এখনো। হ্যাঁ, কি করেছে গোলু আবার একটু পটিতে বসেছে, এবার পটি বাজিয়েছে হাত দিয়ে দুপ দুপ করে, আর স্যার উঠে গেছে আর ঘুমাবে না। তারপরে দেখলাম বলছে চলো তো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। 12টা 15 বাজে, আর এসে দেখলাম মা এখানে বসে বাংলা বই দেখছে। ও মা কি বই এটা? ও মা এটা কি বই? মা এটা যায় না, ছোট বউ মেজ বউ কিছু একটা হয় বলো, কি বই? ওরকমই পুরনো বই, এইসবই তো বেশি, ছোট বউ মেজ বউ কিছু একটা হয়, সেজ বউ। সত্যি সোনা এমনি গিয়ে নাম করে নাই, আজকে বিরিয়ানিটা হেভি হয়েছে, তার সাথে চিকেন কষাটা তো আরো ভালো। কালকে তারিফ করবে সবাই, খালি বলবে তোর ছোট কাকি কি বানায় বানায়। আরে তারিফ শুনতে হেভি ভালো। 3বার রাখার আগে পর্যন্ত আমার বলছে পাঠাবা পাঠাবা, আমি বলছি হ্যাঁ রে পাঠাও। বাবা চলো চলো চলো, থামিকে টাটা দিয়ে দাও। চলো চলো, সিটকানি না দিদি, থামি বেরোবে, বাথরুম করতে বেরোবে, বাথরুম করতে বেরোবে, সিটকানি দেবে না। দেখো দেখো এই পাগলটা। চলো চলো চলো, মুছতে হবে না এখন, পুরো একদম ঘরে চলো, তারপর কি মুছবে ঘরে? বাবা মুছি। হ্যাঁ তোমাকে মুছবে, চলো।
খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি আমরা উপরে। সামনের দেখলে তো তোমরা সিটখানি আটকে দিয়ে আসলো, তাই ওর মাই বলেছে দরজাটা আটকে দে, বললো পাপা দরজাটা আটকে দিয়ে যাও, আর বা কি ও সিটখানি মেরে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা, সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো। ওই যে ওইটা টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। ও বাবা গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট কর। গুড নাইট।